চ্যাপ্টার 31-এ মূলত হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টারন্যাশনাল কর্পোরেট ফাইন্যান্স রিলেটেড যে ব্যাপার স্যাপারগুলো আছে ওগুলো যদি একদম বেসিক ব্যাপার স্যাপারে আসি, প্রথম ব্যাপারটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেট আসলে কাকে বলে, সংজ্ঞা পড়তে হবে। তো সংজ্ঞা আমি যদি রজের বই থেকে একটু রিডিং পড়ি, অ্যান্ড এক্সচেঞ্জ রেট ইজ দ্য প্রাইস অফ ওয়ান কান্ট্রিজ কারেন্সি এক্সপ্রেসড ইন টার্মস অফ অ্যানাদার কান্ট্রিজ কারেন্সি। তো বোঝার কিছু নাই, মূল কথা হচ্ছে যে একটা দেশের কারেন্সি অন্য একটা দেশের কারেন্সিতে যদি এক্সপ্রেস করা হয়, বা আসলে মানে আমরা মূলত জানি যে এক্সচেঞ্জ রেটটা কি। তো এই সংজ্ঞাটা বইতে আছে, অথবা আমরা যে কোনো সংজ্ঞায় দিতে পারি আর কি, আমাদের যেটা পারফেক্ট হয় আর কি। তো সেই সাথে এক্সচেঞ্জ রেটের পাশাপাশি আমাদের আরও কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এপ্রিসিয়েশন। তো এপ্রিসিয়েশন মানে হচ্ছে যে কোনো একটা মূল অর্থের যদি ভ্যালু বাড়ে, কথার কথা আগে $1 ছিল 80 টাকা, এখন $1 120 টাকা হয়ে গেছে। তো আসলে কিন্তু ডলার অ্যাপ্রিসিয়েট হয়েছে, হ্যাঁ, ডলারের ভ্যালুটা বাড়ছে, ডলার কিন্তু এখন বেশি টাকা দেওয়া লাগবে, আর টাকার মানের অবনতি করছে, হ্যাঁ। তো এটাকে হচ্ছে ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েটিং বলে আর কি, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি। আচ্ছা, আর এটার সাথে সাথে এক্সচেঞ্জ রেট, এই যে এক্সচেঞ্জ রেটটা, এই এক্সচেঞ্জ রেটটা হচ্ছে আবার দুই ধরনের হইতে পারে, হ্যাঁ। একটা হচ্ছে ইনডিরেক্ট, আচ্ছা ডিরেক্ট আগে লেখে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। তো আসলে পার্থক্য কিছুই না, মূলত কাহিনীটা কি, ডিরেক্ট মানে হচ্ছে যে ফরেন কারেন্সি নিতে কতটুকু হোম কারেন্সি লাগবে সেইটা যদি প্রকাশ করা থাকে, হ্যাঁ। এগুলো আসলে কোটেশন, এক্সচেঞ্জ রেটের কোটেশনটা দুইভাবে প্রকাশ করা যেতে পারে, হ্যাঁ। একটা হচ্ছে যে ফরেন কারেন্সি নিতে আমার হোম কারেন্সি কতটুকু লাগবে, কথার কথা আমি যদি বলি হচ্ছে $1 ইজ ইকুয়াল টু হচ্ছে 180 টাকা, হ্যাঁ, 180 টাকা। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার ফরেন কারেন্সি নিতে কতটুকু, $1 ফরেন কারেন্সি নিতে কতটুকু হোম কারেন্সি লাগবে, হ্যাঁ। হোম বলতে এখন 180 টাকা, হ্যাঁ, নিজের দেশ, হোম কারেন্সি, ফরেন কারেন্সি মানে বিদেশি, হ্যাঁ। 1 ইউনিট ফরেন কারেন্সি নিতে কতটুকু হোম কারেন্সি লাগবে। আর এটাই যদি জাস্ট উল্টায় লিখি যে $1 সমান কত ডলার, হ্যাঁ, কত ডলার হিসাব করে বের করতে হবে কত ডলার, হ্যাঁ, অর্থাৎ অপোজিটটা, হ্যাঁ, হোম কারেন্সি নিতে $1 হোম কারেন্সি নিতে কতটুকু ফরেন কারেন্সি লাগবে, এইটা হচ্ছে ইনডিরেক্ট কোটেশন অফ এক্সচেঞ্জ রেট। আর কাহিনী হচ্ছে যে ডিরেক্ট ইনডিরেক্ট ডিপেন্ড করবে যে আমার হোম কারেন্সি কোনটা, কথার কথা $1 সমান 180 টাকা। এইটা কিন্তু হচ্ছে যে ডিরেক্টও হইতে পারে, ইনডিরেক্টও হইতে পারে, দেখতে হবে হোম কারেন্সি কোনটা, হ্যাঁ। যার হোম কারেন্সি টাকা তার জন্য ডিরেক্ট, কিন্তু যার হোম কারেন্সি টাকা না, ডলার, তারটা তো ডিরেক্ট হবে না। তো ব্যাপারটা হচ্ছে, সংজ্ঞাটা হচ্ছে যে 1 ইউনিট ফরেন কারেন্সি নিতে কতটুকু হোম কারেন্সি লাগবে সেটা ডিরেক্ট, আর অপোজিটটা হচ্ছে ইনডিরেক্ট। আচ্ছা, অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন বলে গেছি। আচ্ছা, তারপর হচ্ছে স্পট, হ্যাঁ, স্পট রেট আর ফরওয়ার্ড রেট মানে কি? আচ্ছা, স্পট রেট মানে হচ্ছে এই মুহূর্তে কারেন্ট আসলে এক্সচেঞ্জ রেটটা কত, সেটা হচ্ছে স্পট রেট। আমি বাংলা ভাষায় বললাম, এটার সুন্দর একটা সংজ্ঞা বই থেকে লিখতে হবে। আর ফরওয়ার্ড রেটটা কি? ফরওয়ার্ড রেটটা হচ্ছে যে ভবিষ্যতে ট্রানজ্যাকশন কখন হবে? ভবিষ্যতে, কিন্তু কোন রেটে হবে সেটা আমি আজকে বসে ঠিক করে রাখতেছি, একটা কন্ট্রাক্টের মতো করে রাখতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে ফরওয়ার্ড রেট। অ্যান্ড কোয়েশ্চেন হয়েছে যে তাহলে ফরওয়ার্ড রেটটা এরকম আজগুবি কেন? হ্যাঁ, একটা হচ্ছে ফিউচার, হ্যাঁ, ফিউচার স্পট রেট, এটা হচ্ছে একদম এক্স্যাক্ট ফিউচারের স্পট রেট কত হয়েছে সেইটা, হ্যাঁ। আর ফরওয়ার্ড রেট মানে হচ্ছে এখনও ফিউচার আসেই নাই, ফিউচারে যখন আমি ট্রানজ্যাকশন করব তখন কোন রেটে করবো সেটা আমি আজকে বসে ঠিক করতেছি, এটার নাম হচ্ছে ফরওয়ার্ড রেট। তাহলে কোয়েশ্চেন হয়েছে যে ভাই ফরওয়ার্ড রেটটা আসলে কেন করা হয়? এটার কাহিনী হচ্ছে বিজনেসে, ইন্টারন্যাশনাল বিজনেসে তো অনেক রিস্ক থাকে, ফরেন কারেন্সির এই যে দর ওঠানামা করে রিস্ক থাকে না, তো ওই রিস্কটাকে একটু মিটিগেট করার জন্য ফরওয়ার্ড রেট থাকে। আমরা যদি একটু রজের বইতে দেখাই, এই যে 942 পেজের রজের বইতে এখানে আছে যে কথার কথা ফিগার 31.1-এ বিভিন্ন কারেন্সির সাপেক্ষে ইউএসডি ইকুইভ্যালেন্ট কত সেটা দেখানো যাচ্ছে। যেমন আর্জেন্টিনা পেসো হচ্ছে ইউএসডি $0.0120 সমান, হ্যাঁ। সো এগুলো কি? এগুলো হচ্ছে স্পট রেট। ফরওয়ার্ড রেটটা কেমন? এই যে অস্ট্রেলিয়ান ডলারটা যদি আমরা দেখি, অস্ট্রেলিয়ান ডলার এখন স্পট রেট $0.7577 ইউএসডি, বাট 1 মান্থ পর কত হবে, 3 মান্থ পর কত হবে, 6 মান্থ পর কত হবে সেটাও বলা আছে। সো এগুলো হচ্ছে আসলে ফরওয়ার্ড রেট আর কি, হ্যাঁ। তো এই তো মোটামুটি আপাতত বেসিক এই জাস্ট কয়েকটা টার্মিনোলজি জানা লাগবে। এবার হচ্ছে আমরা একটা ছোট্ট ম্যাথ করার মাধ্যমে চ্যাপ্টার আরও ডিটেলসে যাব।